স্রোতস্বিনী পাহাড়ি নদী এবং অত্যন্ত পরিষ্কার জল একদম সরাসরি জলপ্রপাত থেকে ঝরে পড়ছে। কিছু অসাধারণ আকাশের দৃশ্য, পাহাড়ের কোল ঘেঁষা কিছু তৃণভূমি, কিছু সময় নিজেদের উই টাইম, এগুলোর সন্ধানে সাথে গভীর অভয়ারণ্যের মধ্যে দিয়ে এমন জায়গায় যাব যেখানে আমাদের নিউটনের একটা পেট ফ্রেন্ডলি বান্ধব গোষ্ঠী তৈরি হয়। ঐন্দ্রিলা খুঁজে খুঁজে বের করল ভুটান বর্ডারের গ্রাম চুমং নদী, যা তোদে টাকদা খাসমহলে অবস্থিত। তার সন্ধানে বর্ষাকাল হওয়া সত্ত্বেও বেশ রৌদ্রকরোজ্জ্বল দিনে আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে। আমাদের যেতে হবে তিস্তা পেরিয়ে এবং তারপরে একের পর এক অভয়ারণ্য পড়বে, যেগুলো বেসিক্যালি গরুমারা রেঞ্জের সাথেই যুক্ত। এক এক জায়গায় এক এক নাম, কোথাও নাম ঝালং ফরেস্ট, কোথাও নাম চাপড়ামারি। রাস্তার দৃশ্য অত্যন্ত সুন্দর, গাছগাছালি যেন একটা ক্যানোপি বা চন্দ্রাতপ বিছিয়ে রেখেছে। আর মাঝে মাঝে পড়ছে ছোট ছোট চেকপোস্ট এবং স্থানীয় গ্রাম জনবসতি। রাস্তার দুধারে কিছু দূর অন্তর অন্তরই বেশ কিছু খাবার দোকান আছে, সুতরাং আপনারা যারা দূর থেকে আসবেন, ধরুন এনজেপি বা বাগডোগরা হয়ে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বা 9B এয়ারপোর্ট হয়ে, তারা গাড়িতে যাওয়ার সময় রাস্তায় অনায়াসে বিশ্রাম এবং খাওয়া দাওয়া ইত্যাদি করতে পারেন। রাস্তাও এখন অনেক ভালো হয়ে গেছে, অন্তত প্যারেন পর্যন্ত তো খুবই সুন্দর রাস্তা, এবং বাকি রাস্তাটাও খুব শিগগিরই ঠিক হয়ে যাবে, এমনই বললেন অশোক ভাই, যিনি সবসময় আমাদের সাথে পাহাড়ি অঞ্চল পরিভ্রমণে থাকেন। আরও দুজন থাকেন, জাভেদ ভাই এবং অমিত ভাই, কিন্তু এবারে যেহেতু ওনাদের গাড়ি বুক ছিল এবং যে জায়গায় যাব সেটা দুর্গম হওয়ার ফলে, তো আমরা অশোক ভাইকেই বলেছিলাম আমাদের নিয়ে যেতে। আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোমস্টে, চুমং রিভার নেস্টে। ওপরের যে ঘরটা প্রথমে দেখিয়ে রাখি, এখানে আপনার ড্রাইভার বা অন্যান্য অতিরিক্ত পরিজনরা এলে উইলিয়াম এবং অন্যান্য স্টাফ মেম্বাররা যারা আছে তারা সেটা অ্যাডজাস্ট করে নেবে। ওখানে একটা থাকার মিনিমাম ব্যবস্থা করে দেবে হঠাৎ প্রয়োজন পড়ে গেলে, ধরুন ড্রাইভার গাড়ি নিয়ে ফিরতে পারছে না, এই সমস্ত ক্ষেত্রে। আর আমরা রুম ট্যুরে যাওয়ার আগেই নিউটন সম্ভবত রুম ট্যুরে চলে গিয়েছে এবং রুম ট্যুর করে নিউটন ফিরছে। তো আমি দেখি গিয়ে রুমের কি অবস্থা। রুম অত্যন্ত বেসিক এবং বেসিক অ্যামেনিটিস সবই আছে। ওয়েস্টার্ন টয়লেট আছে, টেবিল আছে রাখার জন্য জিনিসপত্র, এবং বোর্ড ওয়ালে সুন্দর ডেকোরেশন আছে। যেটা আছে সেটা হচ্ছে সরাসরি ইন হাউস জলপ্রপাতটা ওই জানলা দিয়ে দেখা যাচ্ছে, পাশে আর একটা ঝর্ণাও আছে, আর দরজা দিয়ে সরাসরি আপনি দেখতে পারবেন এবং নেমে যেতে পারবেন নদীতে, সিঁড়ি করা আছে। বারান্দা থেকে কিছু প্রাচীন গাছ, কিছু পার্বত্য পাথর এবং ওই ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণায় আপনি যেতে পারেন, কিন্তু যাওয়ার সময় একটু সাবধানে থাকবেন। মিনিমাম একটা ক্রক পরে যাবেন, খালি পায়ে যেতে গেলে আপনার স্লিপ কাটতে পারে বড় বড় পাথরগুলোতে, বিশেষত যদি আপনি এমন একটা সময় যান যখন বর্ষা শেষ হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টি আছে, যেমন পুজোর সময়। ঐন্দ্রিলা খাবারের কথা বলতে গিয়ে ছবি তুলতে ব্যস্ত। নিউটনের বন্ধু ভাবছে ঘরে ঢোকা যাবে কিনা। ওই দূরের হাউসটার নাম হবিট হাউস স্টোন কটেজ।
ওখানে আমাদের বুকিং ছিল, কিন্তু সুতানু আমাদের রিকোয়েস্ট করলো যে একটা বড় টিম আসছে, যেহেতু আমরা যদি ওয়াটারফল অ্যান্ড রিভার সাইড রুমটায় শিফট করি তো আমরাও সেক্ষেত্রে রাজি হয়ে যাই, এবং তাতে আমরা অনেক ভালো একদম কোণের দিকে শান্তিতে, অথচ কিচেনের পাশে, এবং জানলা দিয়ে আপনি ঝর্ণা দেখছেন আর দরজা দিয়ে নদী। আপনার বারান্দাটার শেষ হচ্ছে নদীর গায়ে, ওই দূরে ভুটান পাহাড়, আর এখানে অনেকগুলো বসার ব্যবস্থা করা আছে যেখানে বসে আপনি খেতে পারেন। ঐন্দ্রিলা নদীতে নেমে গিয়েছে। আজকে আমরা সুইম করতে যাব না অবশ্যই, কিন্তু নদীতে তো একটু নামতেই হবে। এই সাঁকো আর ওই আমাদের ঘর বাঁদিকে দেখা যাচ্ছে, এই হচ্ছে নদীর আমাদের ঘরের কাছাকাছি অংশটা। আর একটু দূরে গেলে নদী এবং একটা সবুজ উপত্যকা, যেটা আমি অবশ্যই দেখাবো, এবং সরাসরি ভুটান পাহাড় অত্যন্ত পরিষ্কার দেখা যায়, ঘরবাড়িগুলোও দেখা যায়। আর এই হচ্ছে বাঁশের আরেকটা সাঁকো, যেটা দিয়ে আপনি অনায়াসে নদী পেরিয়ে পাশের পাহাড়ে চলে যেতে পারছেন। জল দেখে বোঝা যাচ্ছে না কতটা ঠান্ডা, নেমে বুঝতে পারবো। নীলা তো নেমে গিয়েছে। আমরা একটু ঘুরতে বেরোলাম এবার হোমস্টের ভেতরটা, এবং হোমস্টে থেকে কি কি দেখা যাচ্ছে। ওই যে দূরে ভুটান পাহাড় দেখা যাচ্ছে, আগেই বলেছি। স্টোন কটেজটা কাছ থেকে দেখলাম, এটা একটা এলাইন কটেজ নতুন বানিয়েছে। আর এইখানে আপনাদের 3টে রুম আছে, একটা বড় এবং 2টো ছোট। তাছাড়া এনাদের টেন্টের ব্যবস্থাও আছে, ক্যাম্পিং টেন্টস, সেটা আমরা আগামীকাল টের পাবো। বসার জায়গাগুলো বাঁশ, কাঠ এবং বেশ কিছু পরিত্যক্ত জিনিসপত্র দিয়ে সাজানো, অত্যন্ত সুন্দর, মনোরম, এবং যেটাকে আমরা রাস্টিক চিক বলে থাকি। যার আকর্ষণে লোকে গোয়া যায় বা ফিলিপিন্স যায়, অথবা কোলিপি দ্বীপে যায়, অথবা গিলিয়ারে যায় ইন্দোনেশিয়ার, সেই ব্যাপারটা আছে। পাহাড়ের উপর মেঘ জমছে, সন্ধে হয়ে আসছে। আমরা ফিরছি নদীর ধার ধরে আমাদের হোমস্টের রুমের জন্য। পুরো এলাকাটা অ্যাকচুয়ালি হোমস্টেরই প্রপার্টির ভেতরে পড়ছে। এই বাঁশের সাঁকোটা দিয়ে, এটা দ্বিতীয় সাঁকো, আপনি ফিরতে পারেন। আমরা ফিরে এসেছি, সন্ধে হয়ে গিয়েছে। সন্ধেবেলার দৃশ্যটাও বেশ মনোরম। আর সন্ধেবেলায় ফ্রিতে বনফায়ার এবং বারবিকিউ চিকেনের ব্যবস্থা আছে। প্রতিদিনই বনফায়ার ফ্রি এবং বারবিকিউ চিকেন প্রতিটি পর্যটকের জন্য ইন্ডিভিজুয়ালি একদিনের জন্য। আপনি যদি 2 দিন থাকেন তাহলেও 1 দিন পাবেন, আপনি যদি 5 দিন থাকেন তাহলেও সেটা 1 দিনই ফ্রিতে বারবিকিউ চিকেন আপনি পাবেন সন্ধেবেলা। আমরা যেহেতু রিল্যাক্স করতে আসি, সেই জন্য আমরা হোমস্টের ভেতরটাই ঘুরে দেখছি। আর ইন হাউস ওয়াটারফল এইমাত্র দেখলাম আমরা। চলুন আর এক ঝলক দেখে নিই, যেটা আমাদের বারান্দা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, এবং এখানে স্নান করতেও যাওয়া খুবই সহজ। বলতে বলতে দেখা গেল যে নিউটন তার বন্ধু পেয়ে গিয়েছে, এবং পরের দিন সকালে এই টেন্টগুলো ওরা একে একে সেট আপ করছে। কারণ এখানে যদি একটা লার্জ গ্রুপ আসে, সেক্ষেত্রে থাকার জন্য ওরা টেন্টের ব্যবস্থা করে দেন। ঐন্দ্রিলা আবার নদীতে নেমেছে। নিউটন টেন্টগুলোকে শুকে ভাবছে ঢুকবে কিনা। আর আমরা নদী ধরে যাচ্ছি ভুটান পাহাড়ের একদম গায়ে লাগানো ওনাদের সেকেন্ড ক্যাম্পিং গ্রাউন্ড, যেটা একটা ভ্যালি বা উপত্যকা, এবং সত্যি সত্যি অত্যন্ত সুন্দর এবং সবুজ। নদীর জলে পা ভেজানো এবং সাঁতার কাটার প্রলোভন থামানো গেল না, এবং নদীর বেশ কিছু দৃশ্যও, যা আমার মোবাইল ক্যামেরা কখনোই ভালোভাবে তুলতে পারবে না, চোখে দেখলে অন্য ব্যাপার। এই জায়গাটা দিয়ে আপনি নদী পেরিয়েও চলে যেতে পারেন যদি আপনার বাঁশের সাঁকোতে
ভয় লাগে, কারণ এই জায়গায় জল একদম শান্ত এবং সিঁড়ির মতো অসংখ্য পাথর আছে। আপনি দেখতেই পাচ্ছেন যে স্থানীয় পালিত পশুরা এই রাস্তা দিয়েই বেরোয়। এটা ওই স্টোন কটেজের কোনাকুনি উল্টো দিকটা। কিন্তু ঐন্দ্রিলা ব্রিজ পেরিয়ে যাবে বলে আরো এগিয়ে চলেছে, ও বাঁশের সেতু পেরোবেই। ঘন জঙ্গল দুপাশে, প্রপার্টির ভেতরে এবং বাইরে। আর পায়ে চলার রাস্তাগুলো আপনাকে নির্দেশ করে দেবে আপনাকে কোন দিকে যেতে হবে। তো আমি নদী পেরিয়ে উঠলাম, আমি বাঁশের সাঁকো দিয়ে উঠিনি, এবং ওঠার পরে ওই বাঁশের সাঁকোটা দিয়ে ঐন্দ্রিলা পেরিয়েছে। এবং তারপরে দেখতে পেলাম এখানে পুরনো একটা খাদ ছিল নদীর, যার পরিত্যক্ত পাথরগুলো এদিক ওদিকে বিক্ষিপ্ত হয়ে আছে এবং চোখে জায়গাটা খুব সুন্দর লাগছে। ওখানে একজন আপনার যাকে আমরা শেপার্ডস কটেজ বলি বা পশুপালকদের কুঁড়ে ঘর রয়েছে। আর নদী পেরিয়ে এর মধ্যেই আমাদের নতুন এখানে তৈরি হওয়া বন্ধুরা চলে এসছে, ঐন্দ্রিলাও চলে এসছে ব্রিজ দিয়ে বা বাঁশের সাঁকো দিয়ে। কিন্তু আমি ব্যস্ত এই উপত্যকার ছবি তুলতে, ভিডিও করতে। অত্যন্ত মনোরম এই উপত্যকা। এখানেই ওনারা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে দেন বর্ষাকালে, একদম হোমস্টে সংলগ্ন অংশেই করেন, যেমন আমরা আজ সকালে দেখেছি। কিন্তু অন্য সময়ে এখানেই ক্যাম্পিংয়ের ব্যবস্থা হবে পাহাড়ের কোলে, এবং এখানে একাধিক ওয়াশরুম আর জলের ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, প্রচুর বেঞ্চ সারি সারি। আর নতুন নদী পুরনো নদী, ওই বনফায়ারের জায়গাটা নতুন নদী পুরনো নদী। পুরনো নদীর খাত একদম শুকিয়ে গিয়েছে, সেটাকে প্রাগৈতিহাসিক যুগের একটা গিরিখাত বলে মনে হয়। আর নতুন নদী এখান থেকে অত্যন্ত স্রোতস্বিনী হয়ে উঠেছে, এবং যেহেতু উচ্চতা কমছে তার, সে অঝরে ঝরে পড়ছে একটা পাথর থেকে আর একটা পাথরে। আপনাদেরকে আমি ক্যাম্পিং সাইটটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে পুরনো নদীর খাত, আর ওই হচ্ছে পাশে নতুন নদী। বলাই বাহুল্য নদীর নাম চুমং। আর ওই হচ্ছে ভুটান। একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ড্রোন ওড়ানো বারণ। আমরা জানতাম না, তাই জন্য আমার ড্রোন নেই। যে বন্ধুদের সাথে আলাপ হলো তারা ড্রোন উড়াচ্ছিল, তখনই ইন্টেলিজেন্স ব্যুরো থেকে কয়েকজন এসে রিকোয়েস্ট করলো যাতে ড্রোন শটগুলো ডিলিট করে দেওয়া হয়। কারণ দেখতেই পাচ্ছেন এই পাথরগুলো পেরিয়ে যে খাত, তার ওপারেই ভুটান। আর ভুটানের বাড়িঘর সবই এখান থেকে দেখা যাচ্ছে। বাড়িতে আলো জ্বলছে কিনা, মানুষ হাঁটছে কি হাঁটছে না, আমার ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু মানুষের চোখে ধরা পড়বে। তো যার জন্য আন্তর্জাতিক সম্পর্কের খাতিরে এখানে ড্রোন ওড়ানো বারণ। নিউটন খুব খুশি হয়েছে, নদী টদি পেরিয়ে এসছে। বাঁশের সেতু পেরোতে পারছিল না, ওকে এই আঙ্কেলটা ওর নিয়ে এসছে কোলে করে। ওর নাম রুবাই। ও যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল। ভ্লগ এবং পর্যটন এবং এক্সপিডিশন এগুলোতেই এখন খুব বিজি। নিউটনের প্রচুর বন্ধু নিউটনের সাথে সাথে এসছে।
নিউটনকে সাহচর্য দেওয়ার জন্য সন্ধে হয়ে আসছে। এই অপূর্ব উপত্যকা থেকে এখন হোমস্টেতে আমাদের ফেরার পালা।